এসেছি ঐতিহ্যবাহী মেরাদিয়া বুধবারের হাটে। আজকে বুধবারের হাটে আপনাদেরকে হাটে পরিদর্শনে এসেছি। আর এই হাট, এই ঐতিহ্যবাহী হাট, এই হাটটি শত বছর পুরনো। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। এটা বছর পর বছর শত বছর ধরে এই ঐতিহ্যটা চলে আসছে। আজ অবধি কাজ চলছে। প্রতি বুধবারে এই হাটের কার্যক্রমগুলি চলে। প্রচুর মানুষের সমাগম, আশেপাশে যত মানুষ যারা সপ্তাহে একবার এখানে আসে এবং এসে এই বুধবারের হাটের থেকে পণ্য সামগ্রী কিনে এবং সুলভ মূল্যে কিনে বিভিন্ন ধরনের আইটেম, কাপড়ের, তারপর জুতো, তারপরে সবজি, তরি তরকারি, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় এই জায়গায়। এই ঐতিহাসিক এই হাটটি, এটা নড়াই নদীর পাড়ে। এই হাটটি একসময় এই নড়াই নদীর পাড়ে একটি জায়গার মধ্যে ছিল এই হাটটি। এটি দুইটা বট গাছ ছিল, বড় বড় বট গাছ ছিল। এই বট গাছের নিচে এই হাটটি জমত। এখন আর সেই কালের বিবর্তনে এখানে হাউজিং কোম্পানি ঢুকে এই হাটের অস্তিত্ব আর ওই পুরনো গ্রামের যে অস্তিত্ব, এই হাটটি নাই। কিন্তু তার ধারাবাহিকতায় এই হাটটি এখন চলছে। প্রতি বুধবারই হয় এটা প্রচুর মানুষের সমাগম হয়। এবং এই মেরাদিয়ার আশেপাশে যারা থাকে, যেমন রূপগঞ্জ, কায়েতপাড়া, দাসরিকান্দি, এইসব এরিয়ার থেকে মানুষ আসে, ব্যবসায়িক মানুষ আসে, এসে তাদের পণ্য সামগ্রী বিক্রির জন্য এখানে আসে। আমরা আজকে একটা প্রতিবেদন আকারে নেওয়ার জন্য এখানে আসা। খুব বিভিন্ন আইটেম এখানে, বেশিরভাগ সবচেয়ে হচ্ছিল মহিলারা খুব স্বাচ্ছন্দ্যে আসে, কেনাকাটা করে এখানে। আর এই আমরা যে পথ দিয়ে হাঁটছি, এই পথটি, এটা ছিল একটা খাল, জিজ্ঞা খাল নামে একটা খাল ছিল। এই খালটি এখন ভরাট করে এর উপর দিয়ে রাস্তা, এটা শুধু চলে গেছে মাজার থেকে দিক দিয়ে। এই হাটগুলি, এই রাস্তার দুই পাশেই হাটটা জমে এবং আশেপাশের কিছু ব্লকের ভিতরেও এটা মানে এই হাটের পরিধি এত বড়, সেই কারণে জায়গা সংকুলন হয় না, বিদায় বিভিন্ন আবাসিক ব্লকের ভিতরেও এই হাট হচ্ছে। কিছু কিছু অসুবিধাও হয়, বিভিন্ন মানুষের যাতায়াত, বিভিন্ন অসুস্থ হয়ে গেলে মানুষের অ্যাম্বুলেন্স বাড়ি করা বা রুগীদেরকে হসপিটাল নিয়ে যাওয়া, এই ব্যাপারে একটু সমস্যা হয়। কিন্তু অনেকেই এটা মেনে নিচ্ছে যে এই হাটের ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনেকে আবার এটা মেনে নিচ্ছে যে হাট হোক, শুধু বুধবারে একদিন হাট, সপ্তাহে একদিন হাট হোক, এটা অনেকেই মেনে নিচ্ছে। আবার কিছু যারা অধিবাসী, তারা আবার এটা মেনে নিতে পারে না, তারা আবার এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন সময়। তো আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্য হাট, এটা থাকবে। এটাকে কোনোভাবেই বন্ধ করতে পারবে না, কারণ যদি বন্ধ করে কিন্তু এই ব্যবসায়িক মানুষগুলি যারা সপ্তাহে একবার ব্যবসা করে, তাদের রুটি রোজগার করে, সপ্তাহে একবার আসে, সারা সপ্তাহের
ব্যবসাটা এই একদিনে করে, তারা আবার এক সপ্তাহ ওয়েট করে। এই ধরনের লোক কয়েক হাজার হবে। তো কয়েক হাজার বলতে কয়েক হাজার ফ্যামিলি তে ওই দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করলেও একটা বিশাল একটা কর্মযোগ্য হচ্ছে এই হাটের কারণে। মানুষ আর মানুষ, এত মানুষ, এত হয়, কারণ এখানে বেচা বিক্রি যেগুলি হয় খুব সুলভ মূল্যে পাওয়া যায় বিদায়, এবং একসাথে অনেক কিছু পাওয়া যায় বিদায়, তো মানুষ এই দিনটিকে বেছে নেয় সপ্তাহে একবার হলেও। যারা অ্যাকচুয়ালি এটা বিকালের দিকে খুব জমজমাট হয়, কারণ যারা অফিসিয়ালি যারা কাজ করে, অফিসিয়ালি যারা তারা অফিস শেষে চলে আসে, আর গৃহস্থলী যারা মহিলা যারা আছেন তারা বিকালের দিকে চলে আসে সমস্ত কাজ সেরে এসে এই কেনাকাটা করে থাকে এই হাটে। তো আমরা এখন বিভিন্ন সাইড আছে, আমরা এই সাইডটা আমরা বেশিরভাগই কাপড় এবং বিভিন্ন গৃহস্থলী জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আরেকটা জায়গা আছে যে শুটকি বিক্রি হচ্ছে, আরেকটা জায়গায় মুরগি বিক্রি হচ্ছে, আরেক জায়গায় মাছ বিক্রি হচ্ছে। এরকম টোটাল এরিয়াটাই এই ব্লক জি ব্লক এই টোটাল এরিয়াটার মধ্যেই এই হাটটা জমে বুধবার দিন বনশ্রীতে। এটা আসলে এটা মানে খুব উৎসব মুখর ভাবেই হয় এই পুরা হাটটা। এই মেরাদিয়া ঐতিহ্যবাহী শতবর্ষী এই বুধবারের হাট, এটা আসলে খুবই মনোমুগ্ধ। আমরা সবাই একবার যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে মানুষের কি একটা আনন্দমুখর, মানে সবাই যেন এই বুধবারের জন্যই ওয়েট করে থাকে, কারণ এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায় বিদায় মানুষের সপ্তাহে একদিনের বাজার, সপ্তাহে 7 দিনের বাজার একবারে করে নেয় এই বুধবার দিন। তো আমাদের এটার সুবিধা অংশই বেশি, আর অসুবিধা তো আছেই, প্রতিটা কাজেরই কিছু সমস্যা থাকেই। এগুলি নিয়েই আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে হয়। এই হাট বাজার এগুলি সব সময় একটু গ্যাদারিং হয়, সমাগম হয়। এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা অনেক দূর দূরান্ত থেকে, সেই রূপগঞ্জ থেকে আসে, তাদের গাছের হয়তো পেয়ারা কিছু বা বড়ই বা এগুলি সব নিয়ে আসে। এখানে খুব ভিড় হচ্ছে, যেখানে এখানে টি শার্ট বিক্রি হচ্ছে, প্রচুর মানুষ সমাগম, মানুষ টি শার্ট নিচ্ছে খুব সস্তায়। হ্যাঁ, আর আমরা যেটা মনে করি যে আমাদের এই ঐতিহ্য হাটগুলি হয়তো ধরন চেঞ্জ হয়েছে, কিন্তু এগুলি একটা থাকবে, এগুলি শত বছর পুরনো হাটের ঐতিহ্যগুলি থাকবে, এটা নষ্ট হবে না। কারণ কোথায় যাবে এই হাজার হাজার যারা ব্যবসায়ী, এখানে মিনিমাম যদি 2000 ব্যবসায়ী মানুষ হয়ে থাকে, ব্যবসা করার জন্য এখানে আসে, 2000টা ফ্যামিলি বাঁচে। আর আশেপাশে যারা এখানে বনশ্রীর অধিবাসী যারা আছে, আফতারনগরের অধিবাসী যারা আছে, মেরাদিয়া অধিবাসী যারা আছে, ভুয়াপাড়ার অধিবাসী যারা আছে, তারা সবাই এই বুধবার দিন ওয়েট করে কবে বুধবার হবে, ওই অনুযায়ী তারা আসে এবং এই হাটের থেকে তাদের সাপ্তাহিক পণ্য সামগ্রী কিনে নিয়ে যায়। এটা আমাদের একটা যেখানে হাঁড়ি পাতিলও দেখা যাচ্ছে, হাঁড়ি পাতিল হচ্ছে।
মিষ্টি কই পাওয়া যায়? মিষ্টি মিষ্টি হ্যাঁ, পরিবাজার। এই বুধবারের হাটটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছিল এই বুধবারে বাঁশ বিক্রি হতো। আমরা ছোটোবেলায় দেখেছি এই বাঁশের অবস্থানও এখানে আছে। বাঁশ বিভিন্ন ধরনের বাঁশ, বড় বাঁশ, মুলি বাঁশ, জিঙ্গা বাঁশ, এগুলি বিক্রি হয়, এখনও বিক্রি হয়। এটা আবার সাইড আবার আলাদা। এখন আমরা চলে আসছি কাঁচা বাজারের সাইডে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বাড়ির যারা চাষাবাদ করে বা ফলন করে, এই ফলনগুলি নিয়ে আসে, এসে এটি বিক্রি করে। আমরা এখন মানুষ আর মানুষ। খুবই একটা উদ্দীপনা যেন মানুষের মনে, যে এই বুধবার দিন, বুধবারের হাট, এখানে আসে বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদের কোনো সামগ্রী নিয়ে যায়। এখানে সবজির জায়গায় চলে আসলাম। তো বিশাল এরিয়া জুড়ে এই হাটটি বসে বুধবার দিন। এটা দেখার মতো, আপনারা আসবেন এবং উপভোগ করে যাবেন এবং বিভিন্ন একসাথে অনেক কিছু কিনতে পারবেন এই হাট থেকে। ম্যারেডিয়া বুধবারের হাট, প্রতি বুধবার হয় এই হাট। আবার আমরা এখন যাচ্ছি বাঁশপট্টিতে, যেখানে বাঁশ, বিভিন্ন ধরনের বাঁশ টাস এগুলি বিক্রি হয়। এটা বেসিক্যালি বাঁশের, এই হাটটা বাঁশের জন্য বিখ্যাত। বিভিন্ন বাঁশ টাস বিক্রির জন্য এটা, এই হাট খুব প্রসিদ্ধ। হ্যাঁ, একদম আমাদের যে ঢাকা স্টাফ কোয়ার্টার রোড, যেটা প্রধান সড়ক, এটা প্রায় 1 ফিট রোড। এই স্টাফ কোয়ার্টার রোডে পাশেই এটা বাজার। এই হলো বাঁশের এই জায়গা। এখানে বাঁশ বিক্রি হয়, বিভিন্ন ধরনের বাঁশ এখানে পাওয়া যায়, বড় বড় বাঁশ, ঐতিহ্য। এই পাশের জায়গাটা সবসময় থাকে, হাটের সময় আরো একটু ব্যাপক হয়, কেনা বেচা বেশি হয়। নদীর পাড়ে এই বাঁশের যে জায়গাটা, নদীর পাড়ে, এটা নড়া নদীর পাড়েই এই বাঁশের এই হাট। এখানে এটা পার্মানেন্টলি হয়। এই যে নড়াই নদীর পাড়েই নড়াই নদীটা দেখাই। এই সেই নড়াই নদী ওই পাশে আফতাবনগর, ওই পাশে নড়াই নদী। এই হলো বাঁশের হাট। এটা পার্মানেন্টলি বাঁশের হাট হয়ে গেছে এখন। আগে বুধবার দিন হতো, এখন জিংলা বাস নাই, জিংলা বাস
জিংলা বাঁশ না, জিংলা বাঁশ, চিকুন চিকুন বাঁশ, ওগুলো আসে না না ভাই? ও আচ্ছা আচ্ছা। বিভিন্ন ধরনের বাঁশ আছে। কারো যদি বাঁশের প্রয়োজন হয় বিভিন্ন কনস্ট্রাকশন কাজে বা এই বাঁশের ইয়েতে চলে আসতে পারে। আমরা আবার হাটের দিকে যাব। বাসপট্টি শেষ করে আমরা এখন হাটের দিকে যাব। এই আবার এখানে আবার বিভিন্ন খাসি পাওয়া যাচ্ছে। এটা খাসির হাটও বলা চলে। বিভিন্ন ধরনের খাসি, ছাগল পাওয়া যায় এখানে। আপনি কেজি হিসাবে কিনতে পারেন আস্ত খাসি। খাসি, বিভিন্ন ধরনের খাসি পাওয়া যায়, ভেড়াও পাওয়া যায়। আমরা ম্যানাদিয়ার বাজারের ঠিক মুখে চলে আসছি। বুধবার দিনে একটু ঝামেলা হয়, মানে একটু ভিড় বাকড় হয়। এই ঐতিহ্য, এখানে ঐতিহ্য যে মুরালি বলি আমরা, বড়ি বাজার। ঐতিহ্য, মেলাদার ঐতিহ্য। এখানে এগুলি পাওয়া যায়, মশলা, বিভিন্ন রকম সবজি, প্রচুর মানুষের ভিড়। খুব সুলভ মূল্যে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, একবারে অনেক কিছু পাওয়া যায় একসাথে। আমাদের যারা জনগণ দর্শক যারা, তাদেরকে বলি যে একবার এই হাটে আসবেন, এসে সময় করে আসবেন। সারাদিন হাটের এরিয়াতে ঘুরলে বুঝতে পারবেন যে এখানে অনেক তাজা সবজিও পাওয়া যায়। হলো এই মাছ কচুতে চলে আসলাম। এই অংশটুকু অবশ্য ফিক্সড। এটা বাজার, যে অংশ, বাজারের অংশের একটা পার্ট। এটা হাটের সময় ছাড়াও পাওয়া যায়, সবসময় থাকে। ম্যানাদিয়ার হাটের মূল ফটক। আমাদের একটা খবর হচ্ছে, ম্যানাদিয়া কাঁচা বাজার মার্কেট নির্মাণ কাজ চলমান। এটা এই বাজারের এইটাই মূল হাটের একটা অংশ, জায়গা ছিল। এখন এটা কাঁচা বাজারের জন্য নির্ধারিত। 20 টাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করেছে। এই হলো আমাদের ম্যানাদিয়া
বুধবারের হাটের চিত্র যতটুকু পারলাম। আরও অংশ আছে যেটা দেখানো যায় আরও দূরে। এটা এই পর্যন্তই, ভবিষ্যতে আরও প্রতিবেদন নিব এই হাটের ব্যাপারে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ঐতিহ্য শতবর্ষী যে হাট, বুধবারের হাট, কাঁচা বাজার, মেরাদিয়া হাট নামে পরিচিত, মেরাদিয়া বুধবারের হাট নামে পরিচিত, এই সংস্থাটা আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে দাওয়াত করলাম। আপনারা আসবেন এবং একসাথে অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। সপ্তাহের বাজার করতে পারবেন এই বুধবার দিন। এটা রাত 8টা পর্যন্তই থাকে। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।